পৃথিবীতে মনে হয় এমন কোনো মেয়ে মানুষ হবে না যারা আসলে রান্নাবান্না করতে ভালোবাসে কিন্তু রান্নাবান্না থেকে কিছুটা সময়ের জন্য বিরতি চাইবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ব্লগ অ্যান্ড কুকের নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার মেহমানদের জন্য আমি খুবই সাদামাটা এবং সিম্পল কিছু রান্নাবান্না করে নিব, কারণ গতকালকে রাতের বেলা খুবই ভারী খাবার হয়েছে, আবার সকালবেলা পরোটা খাওয়া হয়েছে। তো ভাইয়া বলল যে যাই করবা সিম্পলের মধ্যে করে নিবে। তো আমি এখানে সবজি দিয়ে একটা মাছের ঝোল করব। আর এখানে প্রথমে দেখলেন বেগুন ভেজে নিয়েছি। আমাদের অঞ্চলে বেগুন ভাজাটা খুবই ফেমাস, এটাকে বলে বেগুনের ফুল ভাজা। তো আমি লম্বা বেগুন হলে প্রায়ই বেগুনের ফুল ভাজাটা করি। তো বেগুনটা প্রথমে লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি, তারপরে মশলা কষিয়ে বেগুনটা দিয়ে দিয়েছি। আর বেগুনটা কিন্তু অবশ্যই এরকমভাবে একটু চিড়ে দিতে হয়, তাহলে ভিতরে মশলা খুব ভালো করে ঢুকে যায়। আর এই বেগুন ভাজাটা আমার শ্বশুর থেকে শুরু করে আমার বাবা মা হাজব্যান্ড সবাই খুবই পছন্দ করে। আমাদের বাসায় এটা খুবই পছন্দনীয় একটা খাবার বেগুনের রেসিপির মধ্যে। তো মশলা কষিয়ে বেগুনটাকে দিয়ে সামান্য একটু ঝোল দিয়ে বেগুনটাকে আমি ঢেকে দিয়ে দেবো। এমনিতেই বেগুন কিন্তু ভাজাতেই হাফ সিদ্ধ হয়ে গেছে, বাকিটা সামান্য একটু ঝোলের পানি দিলেই সেদ্ধ হয়ে যাবে, একদম শুকনো শুকনো ভুনা হবে। আর এদিকে আমি সবজিটা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। এটা আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। অনেক দিন যাবত পাঙ্গাস মাছ খাওয়া হচ্ছে না, শুধু এই ছোট মাছ খাওয়া হচ্ছিল। তো আজকে পাঙ্গাস মাছই করছি, অন্য মাছ করি নাই। আর একটু মুরগি ভুনা করে নিব, কক মুরগি। তো এই সবজিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। বিভিন্ন রকমের সবজি এখানে আলু, মূলা, ফুলকপি, বেগুন, বরবটি এগুলো ছিল। তবে টমেটো হলে আরও বেশি ভালো হতো, সবজিটা আরও খেতে আরও টেস্ট হতো। তো আমার হাজব্যান্ড বলে সবজি দিলে নাকি তরকারি, সবজির মধ্যে টমেটো দিলে নাকি তরকারি পানসে হয়ে যায়, যার কারণে টমেটোটা দেওয়া হলো না। তো এদিকে আমার বেগুন ভুনাও কিন্তু শেষ হয়ে গেছে। ধনেপাতা কাঁচামরিচ দিয়ে আমি বেগুন ভুনাটা উঠিয়ে নিব। এই বেগুন ভাজাটা হলে তো আমার, বিশেষ করে আমার তো অন্য কিছু লাগে না, সাথে এটা দিয়ে আমি একদম পেট ভরে ভাত খেয়ে উঠে যেতে পারি। তো ধনেপাতা, এখন তো শীতের মৌসুম, শীতের মৌসুমে কিন্তু তরকারিতে কাঁচামরিচ ধনেপাতা না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর যে চুলার পাশটা যে কি নোংরা হয়ে গেছে, ভাজাভাজি করলে কিন্তু চুলার পাশ খুবই নোংরা হয়ে যায়। একটু পর পর না মুছলে তো আমার সব কিছুতে পরে মুছতে গিয়ে অনেক ঝামেলা হয়। তো আমি চেষ্টা করি রান্না করতে করতে মুছে নিতে। আর এদিকে আমি মুরগির মাংসের জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু মশলা দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা কক মুরগি ছিল, সেজন্য আর ভাজাভাজি করি নাই, ডাইরেক্ট মশলা কষিয়ে মুরগির মাংসটা আমি কষিয়ে রান্না করে ফেলবো। তো ফার্মের মুরগি আসলে আমার মা ফার্মের মুরগি পছন্দ করেন না, আর দেশি মুরগি পাওয়াটা এতটা সহজ না, যার কারণে কক মুরগিটা এনেছি। তো ভাইয়াও আবার কক মুরগি খুব পছন্দ করে, আমার শ্বশুরও পছন্দ করে, তাই এগুলো আনলাম। তো মেহমান ছিল, শ্বশুর ছিল, ননাস ছিল, ননাসের জামাই, ননাসের শাশুড়ি। এই তো আমার সিম্পল রান্নাবান্না আজকে। ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে অন্য আয়োজনে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর শ্বশুরবাড়ির মানুষের সাথে আপনাদের কার কেমন সম্পর্ক সেটা অবশ্যই শেয়ার করবেন। সম্পর্কগুলো কিন্তু সুন্দর করে রাখতে পারলেই সুন্দর হয়।